সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। এখন বর্তমানে ফেসবুকের মধ্যে আমরা দেখতেছি অনেক ভাই বন্ধু রয়েছেন যারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন, আবার কিছু কিছু ভাই বন্ধু রয়েছেন হতাশ হয়ে যাচ্ছেন মনিটাইজেশন না পাওয়ার কারণে। হতাশ হয়ে অনেকে রয়েছেন দেখতেছি যে একদম কাজকর্ম ছেড়ে দিচ্ছেন ভাই। তো আজকের ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন। কন্টেন্ট মনিটাইজেশন কীভাবে পাবেন একদম ক্লিয়ার আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো আমার পাশে রয়েছে রাশেদ, দেখতে পারতেছেন। আমরা রাশেদের অভিজ্ঞতাও জানবো এবং কি পাশাপাশি আমি নিজেও আপনাদেরকে জানাবো একদম বাস্তব যে অভিজ্ঞতা রয়েছে সেটার আলোকে। আসেন, অনেক ভাই বন্ধু এই পর্যন্ত আসছে। এই পর্যন্ত প্রায় কতজন লোককে সেট আপ করে দিছি? প্রায় না হলেও 50 জন প্লাস হবে। আমি এই যে মাত্র ঈদে আজকে মাত্র 2-3 দিন, প্রায় ঈদের দিনও একটা লোক আসছে অলরেডি, যেটা দেখছো। আমি বাড়িতে ছিলাম, নিচে আসি অলরেডি বসে রয়েছে। প্রায় 50 জন উপরে হবে। তুই সেট আপ করে দিছিস? সেট আপ করে দিয়েছি। এখন যে সেট আপ করছি ভাই, আমরা যখন একটা আইডি একটা পেজ যখন সেট আপ করি তখন অবশ্যই আমি এই পেজটাকে ভিজিট করি। আমি ইউটিউবের মধ্যে ভিডিও নিয়ে আসি। এরপরে দেখা যাচ্ছে যে আমি নিজে দেখি যে ফেসবুকে কেন এটাকে সেট আপ দিল, কন্টেন্ট মনিটাইজেশনটা চলে আসলো। তো এরপরে আমি বেশিরভাগ যে জিনিসটা দেখতে পাইলাম সেটা হচ্ছে যে 100% বসা আইডি। একেবারে আমরা যতগুলো সেট আপ করছি প্রত্যেকটা আইডি বসা আইডি। রিচ একেবারে ডাউন। রিচ একদমই নাই বললেই তো চলে, down। রিচ একদমই থাকে না। মানে দেখি যে 100% রিচ ডাউন। 100% রিচ ডাউন থাকে। আমি দেখি যে যে তার ভিডিও ছাড়ছে, ছবি ছাড়ছে, দেখি যে ভাই লাইক আসছে 2টা 3টা 5টা 10টা, একদম অবাক হয়ে যায়। আমি একটা পেজে দেখলাম যে মাত্র তার সর্বোচ্চ ভিউ হলো 79টা। 79টা সে কন্টেন্ট পাই গেছে সর্বোচ্চ ভিউ। হ্যাঁ। মানে একদম অবাক হয়ে যায়। দেখেন যে একেবারে ডাউন যে সমস্ত আইডিগুলো আছে এগুলাকে বর্তমানে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। তবে সেই ক্ষেত্রে আরেকটা কথা বলি, আপনি যদি নতুন একটা ফেজ খোলেন, সেই ফেজটা যদি ডাউন থাকে সেটাতে কি কন্টেন্ট মনিটাইজেশন দিবে? না, অসম্ভব। সেটাতে মনিটাইজেশন দিবে না। আগে একসময় কাজ করছেন, কথাটা বুঝে নিতে হইব। আগে একসময় কাজ করছেন, আগে একসময় ভিডিওতে ভিউ আসছিল, মোটামুটি রিচ ছিল, এখন সেটা ডাউন হয়ে গেছে। এখন লাইক নেই, ভিউ নেই, 100-150টার মতো ভিউ আসতেছে। ঠিক এই জাতীয় যে সমস্ত ফেজ আইডিগুলো আছে এগুলোকে কিন্তু ফেসবুকে বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিচ্ছে। তো আপনাদের এখন উচিত হবে, দেখা যাচ্ছে আমাদের আশেপাশে অনেক ভাই বন্ধু আছে ডিমোটিভেট হয়ে যাচ্ছে, এদের এক একজনের অনেকগুলো ফলোয়ার। হ্যাঁ, অনেকগুলো ফলোয়ার। আমি বলি আশেপাশে অনেক ভাই বন্ধু আছে হ্যাঁ। যারা আমাদের সাথে ছিল এবং আমাদের সাথে কাজ করছে। তারা এখন কিরি আমার আশেপাশে তাদের কাছে ফোন আসছে, ভাই আমি তো কন্টেন্ট সেট আপ পাই গেছি, আবার 2000 ফলোয়ার দিয়ে প্রায় 1500 ফলোয়ার 1200 ফলোয়ার দিয়ে কন্টেন্ট সেট আপটা তারা পেয়ে যাচ্ছে। এখন তারা সেটা শুনে তাদের কাছে নিউজটা দেয়, তারা এটা শুনে তারা হতাশ হয়ে যায়। যাচ্ছে, আমাদের ফলোয়ার 2 লক্ষ 3 লক্ষ ফলোয়ার, 50,000 ফলোয়ার, আমরা কন্টেন্ট সেট আপ পাচ্ছি না। তো এই জন্য তারা এখন ডিমোটিভেট হয়ে যাচ্ছে। আচ্ছা, এতটুকু বলা। এই যে ডিমোটিভেট হয়ে যাচ্ছেন এটা হওয়া যাবে না। আমি রাশেদকে কালকে বলছিলাম, মনে করে রাশেদকে কালকে আমি একটা কথা বলছিলাম যে রাশেদ একটানা 5 দিন আইডিতে ঢুকিস না, ঠিক আছে? একবারে একটানা আইডিটার মধ্যে ফিক্সার ভিডিও পোস্ট এগুলা কিছুই আপলোড করা যাবে না, একদমই আপলোড করা যাবে না একটানা। তো একটানা যদি আসলে যদি আপলোড করা যদি না হয় কিছুদিন অন্তত পক্ষে কিছুদিন যদি আপলোড করা যদি না হয় সেক্ষেত্রে কি হয়, আইডিটা ডাউন হয়ে যায়, একদম বসে যাবে। এরপরে দেখবেন যে ছবি পিকচার ছাড়লে মোটামুটি ভিউ আসবে না, নিচে যাবে না। কালকে আরেকজন ভাই সেটআপ করতে আছে জাকারিয়া ভাই। তিনি বলতেছে যে আমি রমজান মাসে বিভিন্ন ব্যবসা বাণিজ্য আমি খুবই ব্যস্ত ছিলাম, এই জন্য 1 মাস আমি ভিডিও দিই নাই, কোনো পোস্ট করি নাই, কিন্তু তার কন্টেন্ট সেটআপ চলে আসছে। জাকারিয়া ভাই চলে আসছে, মানে রিচটা ডাউন হয়ে গেছে। সে বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে সে ভিডিও দেয় নাই, পোস্ট করে নাই, এই জন্য তার রিচটা ডাউন হয়ে গেছে, তারা সেটআপ দিয়ে দিছে, সেটআপটা দিয়ে দিছে। তো এই কারণে এখন যারা এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পান নাই, আপনারা ঠিক একই কাজটাই করা লাগবে, একই কাজটাই করেন, মানে যেভাবে পারেন। মোট কথা হচ্ছে আপনার যে আইডি বা ফেসটা আছে এটাকে 100% ডাউন করা লাগবে। এই ডাউনটা যদি না করেন ভাই, আপনি কন্টেন্ট মনিটাইজেশনে আসা একদমই করা যায় না। এখন আমাদের আশেপাশে ভাই বন্ধু যারা আছে, একটা ছবি দিলেও 200-300 লাইক চলে আসে, একটা ভিডিও দিলেও মোটামুটি 1-2 হাজার ভিউ চলে আসে, তাহলে তাকে কেন কন্টেন্ট মনিটাইজেশন দিবে না? আবার কেন দিবে না? কারণ ইনকাম দেওয়া লাগবে, ইনকাম দেওয়া লাগবে। হ্যাঁ, ফেসবুকের মধ্যে এই মুহূর্তে অ্যাড নেই, এই কারণে ইনকামও ডাউন করে দিছে। আমরা দেখি যে রিলসের ভিডিওতে তো একদমই ইনকাম নেই। তো ইনকাম নাই, যদি যে আইডিটা রিচে থাকে, ভিডিও মিলিয়ন হিট করে, তাকে যদি এখন সেট আপ দেয় ফেসবুকে, তাহলে তাকে কি ইনকাম দেওয়া লাগবে না? অবশ্যই দেওয়া লাগবে, 100% ইনকাম দেওয়া লাগবে ভাই। তো এই কারণে ফেসবুকে তাদেরকে না দিয়ে বসা যে সমস্ত আইডিগুলো আছে এগুলাকে দিচ্ছে। আর একটা কথা বলি, যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার এই ডিসেম্বর এবং ফেব্রুয়ারিতে যারা রিলসের উপরে প্রায় 38 লক্ষ 44 লক্ষ টাকা ইনকাম করছে, ভাই আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন, তারা এখনো কন্টেন্ট মোশন পায় না। না পায় নাই, কারণ হচ্ছে তারা দৌড়াইছিল হচ্ছে রিলসের দিকে, তারা দৌড়াইছে রিলসের দিকে, তাদের আইডির মধ্যে রিচ আছে,
বাংলাদেশে যারা ইনকাম যেমন করছে আমি আরেকটা কথা বলি, আমার দোস্ত সাইফুল ভাই যে ফেসটা আছে, এটা যত ভিডিও আছে সবগুলো হলো প্রমোট ভিডিও, সবগুলো আর long সবাই- video, সবগুলো সবগুলো লং ভিডিও এবং স্পন্সর ভিডিও, সব sponsor video। সব স্পন্সর ভিডিও, কিন্তু এটা থেকে ইনকাম এত বেশি আসে না। না, 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 আমি একেবারে তার income সাথে আসে না। থাকি কিন্তু Down। রিচও বেশি এত ভালো না। আমি এই জন্য বলি- এখানে কন্টেন্ট মোশন সেটআপ চলে। আমি আরেকটা কথা ক্লিয়ার বলি, ভাইরাল জিনিসটা অনেকে জানে না। আপনার পেজের মধ্যে যদি ফলোয়ার যদি 10,000 থাকে, 10,000-এর উপরে যদি ভিডিও ভিউ যায়, তাহলে এটা সেই পেজের জন্য ভাইরাল ভিডিও। এখন যে পেজের মধ্যে 1 লাখ ফলোয়ার আছে, 1 লাখের উপরে যদি ভিউ আসে, তাহলে সেই ভিডিওটা ভাইরাল বলতে হবে। এখন আমার এখানে ফলোয়ার আছে কত? 6 লাখ। 6 লাখের উপরে যদি ভিউ আসে, সেটাই ভাইরাল ভিডিও। 6 লাখের নিচে যদি ভিউ আসে, এটা ভাইরাল হয় নাই কোনোদিন। তার মানে আমার পেজটা ডাউন। এটা 46,000, 50,000, মানে 50-এর মধ্যে থাকে বেশিরভাগ। একটা ভিডিও 1 লাখ হয়তো 1.5 লাখ হয় আর কি। হ্যাঁ, হ্যাঁ, তার মানে বলতে হবে কি আমার এটা ডাউন। তবে আমার এটা কেন ডাউন হয়েছে সেটা আমি বলি। আমি মানুষকে বেশি ভালোবাসার কারণে আমি ধরাটা খাইছি। মানুষকে ভালোবাসার কারণে ধরাটা খাইছি। সেটা কিভাবে? আমার কাছে যতগুলো মানুষ আসছে, সবাইকে আমি এই ফেস দ্বারা কি করছি? প্রমোট করছি। প্রত্যেকের একটা একটা করে আমি ভিডিও বানাইছি, প্রত্যেকের ফেস আমি প্রমোট করছি এই আমার ফেজের দ্বারা। আবার অনেকে কিছু বলছিল, যারা ফেস প্রমোট করে দেখা যাচ্ছে যে তাদের মনিটাইজেশন তারা পাবে না, এই জাতীয় কথা আসছে। যেমন আরেকটা যারা কথা ফলো বলি, টু ফলো যেটা সত্য করছে, ঘটনা, আমি যেটা বলতেছি একটা রিয়েল ঘটনা। হ্যাঁ। আমি কখনো মিথ্যা বলি না। যেমন সাইফুল ভাই তার প্রোফাইল যেটা আছে দোস্ত, হ্যাঁ। যে প্রোফাইল যে মিনি সাইফুল যেটা আছে, সেখানে কন্টেন্ট মোশন সেটআপ চলছে। আমার জীবনে কখনো সাইফুল নিজে থেকে ভিডিও বানায় সেখানে আপলোড দেয় না। না, আমি সে সব প্রোফাইলে কপি ভিডিও, পোস্ট, বিভিন্ন রাজনৈতিক পোস্ট, বিভিন্ন কপি পোস্ট করে সেখানে মারছে। ছবি বেশিরভাগ ছবি ছবি মারছি, হ্যাঁ। কিন্তু সেখানে কন্টেন্ট মোশন কেন দিয়ে দিছে? কারণ সেখানে রিচটা ডাউন। ডাউন। এটাও আইডিটা ডাউন। যেটা সাইফুল ভাই 0.3, সেটা হলো রিচটা হাই কোয়ালিটি, হাই কোয়ালিটি এগুলাতে দেয় নাই। এগুলোতে দেয় না। যেমন আমার মিলিয়ন হিট করছে সাইফুল ভাই 2, মিলিয়ন হিট করছে সাইফুল ভাই 3, মিলিয়ন হিট করছে ছোট আমার সাইফুল ভাই। ছোট যে ইংলিশের সাইফুল ভাই আছে, এগুলা শুধু মিলিয়ন কত হিট দেখছে? করছে। মিলিয়ন হিট করার কারণে কি হয়েছে? এগুলাতে কন্ডেমোনেশন আসে না। আসে না। কিন্তু আমার সাইফুল ভাই যে বড় ফেজটা আছে, এটা ডাউন, এটাতে কন্ডেমোনেশনটা চলে আসছে ভাই। চলে আসে। আবার মিনি সাইফুল যেটা, সেটা প্রোফাইলের মধ্যে চলে আসছে। প্রোফাইলটাও ডাউন, প্রোফাইলের ভিতরে ছবি দিলে তেমন একটা রিচে যায় না। এটা একটা Viral হয়। অভিজ্ঞতা। একটা লোকের যখন সেটআপ করে, ওনার কাছে অনেকগুলো লোক আসে, এগুলা চিন্তা ভাবনা করে সে একটা সিদ্ধান্ত আসছে, হ্যাঁ, একটা তাদেরকে কথা বলি। কন্টেন্ট মোশনতে সেটআপ দিচ্ছে। ভাই আপনারা ওনার কথা শুনি কাজ করেন, ইনশাআল্লাহ আপনারাও সেটআপ পাবেন, 100% পাবেন। রিচ ডাউন করে ফেলেন। মোটামুটি প্রয়োজনে কিছুদিন ভিডিও দিয়েন না, প্রয়োজনে লং ভিডিও দেন। ইচ্ছা তরবে একদিনে 5-10টা ছবি মাইরা দেন, একদিনে 4-5টা ছবি দিয়ে দেন, তাহলে ফেসটা মোটামুটি বসে যায়। ফেসটা বসে যাবে। বসে গেলে এরপরে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা ইজি ভাবে পেয়ে যাবেন। তো আশা করতেছি সবাই নিয়মগুলো মেনে কাজ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মন ভাঙ্গা একদমই যাবে না ভাই, ডিমোটিভেট হওয়া একদমই যাবে না। অনলাইনটা হচ্ছে এরকম, আমি সবসময় বলে থাকি, অনলাইনটা হচ্ছে এরকম উঠানামা। এক মাসে উঠবেন, এক মাসে বসে যাবেন। কিছু ভাই এখন কথা কি রে ভাই, আমার ডলার তো আসে না, হ্যাঁ, ভিডিও তো ভাইরাল হচ্ছে না। ভিডিও ভাই এখন কন্টেন্ট মোশন কাদেরকে সেটআপ দিচ্ছে, যাদের রিচটা একেবারে ডাউন হয়ে গেছে, তাদের ভিডিও ভাইরাল হচ্ছে না, 1 সেন্ট 2 সেন্ট করে দিচ্ছে ভাই। হ্যাঁ। ভাই $5 ইনকাম করতে তার 1-2 মাস লাগিয়ে যাবে। তারাও কিন্তু ডিমোটিভেট হয়ে যাচ্ছে। যারা মোটিভেশন পাইছে তারাও ডিমোটিভেট হয়ে যাচ্ছে, যারা পায় নাই তারাও ডিমোটিভেট হয়ে যাচ্ছে। যারা পায় নাই তাদের একটাই চিন্তা, আমাকে ফেসবুকে মনিটাইজেশন দিচ্ছে না, এটা একটা Facebook ইনকাম এর হচ্ছে না। আমি আর বলি- যাকে দিছে হে লোকে কথা ভাই ইনকাম নাই। এটা ফেসবুকের একটা টেকনিক। হ্যাঁ। কেন টেকনিক? কারা এই 2-3 মাস হতো ফেসবুক ইনকাম দিবে না, হ্যাঁ। সবাইকে দেখবে কারা মানে লেগে আছে, এটা জাস্টিফাই করবে। দেখবেন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে 4 মাস ধুমসে ইনকাম দেবে। ইনকাম দিবে। তো হ্যাঁ, এই কারণে একটু ধৈর্য ধরা লাগবে। যারা মোটিভেশন পাইছেন 1-2 মাস পরে যে ইনকামটা বেড়ে যাবে। আর যারা পান নাই তারা আইডিকে একটু ডাউন করে ফেলেন। আশা করতেছি কন্টেন্ট মোটিভেশন ইজিভাবে সবাই পেয়ে যাবেন। তো যারা ইউটিউব চ্যানেল নতুন রয়েছেন, চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।